আজকের রেসিপি গজা। হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো গজা। এর জন্য আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, হাফ কাপ সাদা তেল, অল্প কিছুটা কালো জিরে, অল্প একটু চিনি, 1 চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে আগে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে ময়দা ময়ান দেওয়ার জন্য ঘিয়ের পরিমাণ কম রেখে সাদা তেলটা বেশি দিয়েছি। আপনারা চাইলে গজা যদি বেশি খাস্তা করতে চান সেক্ষেত্রে 4 চামচ ঘি দিয়ে দেবেন একেবারে। ময়দাটা মুঠো করতে একটা ডেলা তৈরি হয়েছে। এখন বুঝবো এটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মাখি, ঠিক সেই রকমভাবেই ময়দাটা মাখবো। খুব বেশি শক্ত করব না, নরম হলে বেলতে অসুবিধা হবে। সেই জন্য খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না। রুটি বানানো যেভাবে মাখি সেভাবে মেখে নিয়েছি। সবশেষে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ সাদা তেল। আবারও ভালো করে মেখে একবার ঢাকনা বন্ধ করে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম। এটাকে আমি ঘন্টা 2 রেখে দেব। এখন আমি চিনির শিরা বানানোর জন্য দিয়ে দিলাম 1 বাটি চিনি আর ওই একই বাটির 2 বাটি জল। এবারে গ্যাসটা অন করে দিচ্ছি। চিনির শিরাটা বানিয়ে নেব। এটা বানাতে 20 মিনিট হয়তো সময় লাগবে। জল ফুটতে শুরু করেছে। চিনিটাকে একবার ভালো করে নেড়ে ছেড়ে দেব। খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। 15-20 মিনিট ফুটলে তৈরি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে আপনারা চাইলে এলাচটা তুলে রেখে দিতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। এই যে একটু চটচটে ভাব এসছে, এখন আমি অফ করে দিলাম। খুব বেশি চটচটে করানো যাবে না, তাহলে রস যদি খুব আঠালো হয়ে যায় তাহলে গজার মধ্যে রস ঢুকবে না। এখন আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। আমি 2টো লেচি কেটে নিয়েছি, যে বড় বড় করে লেচি কেটে নেব। এটাকে আমি বেলে নেব রুটির আকারে, ঠিক যেভাবে রুটি বেলি। একটু লম্বা করে বেললাম। এবার এটাকে আমি 2 টুকরো করে কাটলাম মাঝখান থেকে, আবার একবার কাটলাম, 4 টুকরো হয়ে গেল। এটাকে এর সব পিসগুলোকে আমি পরপর সাজিয়ে রাখবো। এভাবে একবার হাত দিয়ে চেপে নেব 4 ধারগুলো, হাত দিয়ে চেপে বেলবো। এবার আবারও ঠিক যেভাবে বেলেছিলাম সেভাবে বেলবো, কিন্তু শেপটা রুটির মতো আসবে না, কারণ যেহেতু কেটে নিয়েছি এটা পরোটা শেপের মতো আসছে। আবারও ঠিক একইভাবে কাটবো। ব্যাস, আবার একবার বেলে নেব। 2 থেকে 3 বার ঘুরিয়ে ফিরিয়ে বেলবো। বেশ বড় মতো হয়ে গেছে। আবারও কাটবো 4 টুকরো করে। এই একই প্রসেসে 3 থেকে 4 বার করব। এটা হলো 3 বার। আবার বেলবো রুটির মতো করে, ঠিক যেভাবে প্রথমবার বেলেছিলাম। সম্পূর্ণ গোল আকৃতি আসবে না, তবুও যতটা সম্ভব চেষ্টা করব। কেটে নিলাম। এবারে আমি এইভাবে 4 বার করেছি। এবার আমি ছোট ছোট টুকরো করে মাঝখান থেকে কেটে নেওয়ার পর সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটাকে এবারে লো ফ্লেমে করে দেব। গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে যতক্ষণ না পর্যন্ত গজাগুলো ফুলে উঠছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, গজাগুলো ফুলে উঠেছে। আর 1 পিঠ উল্টে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। যেহেতু গজাগুলো ফুলে উঠেছে, এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সবগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো।
ঠান্ডা করে নেব। 10 থেকে 15 মিনিট সময় দেব ঠান্ডা হওয়ার জন্য। আবারও একই প্রসেসে বেলে নিয়ে আরও একটা লেচি থেকে আমি আবারও কটা গজা তৈরি করে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে দিয়েছি। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আবারও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চিনি শিরায় আধ ঘন্টার জন্য ডুবিয়ে দেব। আধ ঘন্টা পর তুলে নিয়েছি তৈরি গজা। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।